Hello friends, welcome back to my blog Angel Jesus from Triple Hello friends, welcome back to my blog। এখানে ব্লগটা স্টার্ট করছি নভেম্বর মাসের 3 তারিখের 2024 সালের রাত 11:17 ব্লগ। তো এখন তোমাদের স্টার্ট করছি আর এই ভিডিওটা তোমাদের সাথে এখন শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো পুরোটা, একদম স্কিপ করবে না। ফার্স্টে দেখো কতগুলো ফটো দিয়ে দিলাম। তো আমরা গেছিলাম কালী পুজোয়, সেদিন ছিল কালী পুজোর পরের দিন, মানে হচ্ছে গিয়ে অনুষ্ঠান দেখতে গেছিলাম। তো যাওয়ার কথা ছিল নৈহাটি, তারপরে হলো প্ল্যানটা হচ্ছে গিয়ে বারাসাত। তো ওই রাস্তায় বেরিয়ে গুছিয়ে গেছে। এমনি তো বাড়িতে অনেক ঝামেলা হচ্ছিল, যাবো না, কারণ বড় জামাই আসেনি আর ছোট মেয়ে জামাই ওরা আসবে না, ভাইফোঁটা আসেনি, আমার ভাই তো প্রচণ্ড কাজ ছিল তো ওরা আসেনি। আর হচ্ছে গিয়ে ছলছাতুর আসবো করে ভরসা দিয়ে আসেনি। তো যাই হোক, সেটা হচ্ছে ভাইফোঁটার ভিডিওতে তোমরা শুনতে পারবে। তো যাই হোক, এবার হচ্ছে গিয়ে প্রথম বছরে আসলো না কালী পুজোয়, ওদের ওখানে কালী পুজো হচ্ছে, কালী পুজো শেষ হয়ে তবুও আসেনি। তো যাই হোক, তাই আর কি আমরা এখানে গেলাম, ভাইয়ের সাথে যাওয়ার কথা ছিল। রাস্তায় বেরিয়ে তো একটা প্যান্ডেল দেখতে দেখতে গেছিলাম। তোমার সিম্পল স্টেশনে গিয়ে হচ্ছে অজয়ের এতটা শরীর খারাপ লাগছে, অজয় বলছে কি ট্রেন এখনো ঢুকিনি, চল একটুখানি আশেপাশে ঘুরে আসি। তো আশেপাশে ওর আরও প্রচণ্ড পেটের মধ্যে মুচুর দেওয়া শুরু করেছে গিয়ে ট্রেনে। তো ওই জন্য আর কি বললো, তো ঠিক আছে বসন্তপুরতে ঘুরে, ঠিক আছে চল। তো বাড়ির থেকে এই পাশের দিকে এসে আর কি রেলগেট পার হয়ে তারপর এদিকে এসে এই যে ওই প্যান্ডেলগুলো দেখছি। এদিকে আমরা আগে পড়তে আসতাম বুধশ্রী স্কুলে, তারপরে হচ্ছে গিয়ে ওর পিছনের দিকে 2-3টে প্যান্ডেল দেখলাম, কত সুন্দর কালী ঠাকুরের প্রতিমা, তো খুবই ভালো লাগলো। তারপরে সেই যে এখানটা আমরা রিল বানাচ্ছিলাম, একটা ট্রেনিং রিল, তো হচ্ছে গিয়ে আমি দেখছিলাম, তো আমার খুব ভালো লেগেছে। ওই জন্য হচ্ছে গিয়ে আমি বললাম তো আমি তুই করবো। ফার্স্টে ওকে বলেছি একটা কালী ঠাকুরের সামনে মানে যে ফটো তুলছিলাম দেখতে পেলে, তো ওখানটা দেখে আমি বলেছি এটা করবো। তো বললো না, আমি লোকেরটা দেখি করবো কেন, আমি করবো না। আমি ঠিক আছে করতে হবে না। তারপরে রাগ করে চলে আসলাম বলে, তো আমার তাড়াতাড়ি এসে বলছি ঠিক আছে চল করি। তো এই রাস্তায় এসে দিকে অনেক লাইটিং, আর আমার হচ্ছে গিয়ে বললো চল আগে প্র্যাকটিস করি। তো দিদি দিয়ে আমার দিয়ে আগে প্র্যাকটিস করালো, তারপরে বঞ্জুল সীমা দিয়ে আর আমার দিয়ে প্র্যাকটিস করালো, তারপরে ও আমার সাথে করলো। তো এই ভিডিওটা তোমরা অবশ্যই হয়তো দেখে নিয়েছো এতক্ষণে, মানে এতদিনে যে ভিডিওগুলো ছাড়া হয়ে গেছে রিল। তো আর এঞ্জেল সীমার সঙ্গে ওই ভিডিওটা এখনো ছাড়া হয়নি, তো অবশ্যই ছেড়ে দেবো। এখানটায় দেখিয়ে দিলাম, তো আর একটুখানি সিনেমেটিক শট দেখে নাও, তো দেখতে থাকো। তো এখানটা অনেকবারই প্র্যাকটিস করেছি, আর হচ্ছে গিয়ে প্র্যাকটিস করার পরে তো যাই হোক অনেকগুলো টেক নেওয়ার পরে সেগুলো এক একটা করে এডিট করে তো হচ্ছে গিয়ে তোমাদের কাছে পেশ করেছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওগুলো দেখে। চলো একটু সিনেমাটিক শট দেখে নাও। তো বন্ধুরা এখানটা সিনেমাটিক শট দেখে নিও তোমরা, আর তোমাদের সিনেমাটিক শটটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও। ছোট্ট একটা শ্যুট করতে গিয়ে আমাদের অনেকক্ষণ টাইম লাগলো, তো এতটা খাটনির পরে তোমাদের তো একটা ছোট্ট লাইক আর একটা শেয়ার, অ্যান্ড যারা যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা তারা তো সাবস্ক্রাইব করেই দিও বন্ধুরা। তো চলো ভিডিওটা আরও কন্টিনিউ দেখতে থাকো যতটুকু বাকি আছে। তো ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আজকে এইটাই যে আমরা একটু ছোট্ট শ্যুট করেছি আর একটু ঘুরেছি, ব্যাস। আজকের জন্য ভিডিওটা আমি এখানটায় এন্ড করবো, অ্যান্ড লাস্টে আমি সব পিকগুলো দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আগের হচ্ছে কালী পুজোতে কেমনভাবে আমরা ঘুরেছি, খুবই মজা করেছিলাম। তো বসন্তপুরেই ঘুরেছি, আমার তো খুব ভালো লেগেছে। আর এই যে এত সুন্দর সুন্দর রোমান্টিক পিকগুলো তুলে দিয়েছি এঞ্জেল সীমা। আর লাস্টে এই যে আমাদের স্টেশনের পাশে একটা মানে পুজো মণ্ডপ আছে, তো সেখানটায় দেখে আর কি ঠাকুরটা, ওখান থেকে আর কি আমরা বাড়ি চলে এসেছিলাম। তো ওখানটায় খুব ভালোই থিম করেছি, যে দেখতে পাচ্ছ মেঘের দেশ আর কি। তো আমার তো খুব ভালো লেগেছে। আর ভিতরটা দেখো কতটাই সুন্দর, পুরো একদম নীল নীল লাইটে পুরো একদম নীলপাড়ি টাইপের হয়ে গেছে। তো এখানে যতগুলো পিক তুলেছি তারপরে ভিডিও করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো সত্যি সত্যি অল ওভার একদম সো কিউট লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। আমি শুধু তাকিয়ে মানে দেখছি। আর ভিডিওগুলো মেন করেছে অজয়, তো হচ্ছে গিয়ে আর পিকগুলো তুলেছে এঞ্জেল সীমা, তো অনেকগুলো পিক তুলেছে অজয়ও। অ্যান্ড এই ভিতরে ভিডিওটা করেছি আমি। তো তোমাদের কেমন লাগছে জানিও। তো দেখো কতটা সুন্দর লাগছে, আমার তো সত্যি এখনই ভিডিওটি এডিট করতে করতে আমি দেখছি, তো অসাধারণ একটা ফিল আসছে। আর কারা কারা কালী পুজোতে
মসলন্দপুরে ঘোরার বা আমার মসলন্দপুর থেকে কারা কারা আমার ভিডিও দেখো অবশ্যই জানিও। তো মসলন্দপুরে আমাদের এখানে শ্রেষ্ঠ কালী পুজো হয়। তোমরা যারা যারা না দেখোনি কোনোদিনও তারা চলে এসো, দেখো অবশ্যই, খুব মজা পাবে। তো মেন প্যান্ডেলগুলোই আমাদের যাওয়া হয়নি, এই যে বললাম যে পেটটা খারাপ ওই জন্য। তো এটা তার মধ্যে একটা, তো এটা দেখে তারপরের দিন আমরা চলে এসেছিলাম। আর ওপাশে আরও অনেকগুলো ছিল মেন ভালো ভালো মানে ব্রাইডাল একদম প্যান্ডেল, তো সেগুলো যাওয়া হয়নি। এখানটাই আমরা ঘুরে টুরে বাড়ি চলে গেছিলাম। আর হচ্ছে গিয়ে তারপর বাড়িতে গিয়ে আমরা ঘুমিয়ে পড়েও ছিলাম, মানে এতটাই ওর পেটটা খারাপ ক্লান্তি লাগছিল তার কারণের জন্য আর কি। আর এখানে তো দুই জামাই নেই, তো আরও একটু মজা হতো দুই জামাই আর একটা মেয়ে থাকলে। তো যাই হোক নেই আর কি, আমরাই যথেষ্ট আপাততের জন্য। পরের বছর আবার এইভাবেই যাই না এই বছরে কী হবে। তো মায়ের মুখটা তো আমার অসাধারণ লেগেছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে। আর এই যে ছোটো ছোটো পিকগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর হচ্ছে গিয়ে বছর হয়তো বা আমি নৈহাটি কিংবা হচ্ছে বারাসাত এই দুই জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই যাবো, কারণ আমার বাড়িতে প্রচুর শরীর খারাপ সবার। তো আমার মায়ের, তারপরে পুচু বোনের তো আরও বেশি, মার এদের বেশি শরীরটা খারাপ, ভাইয়েরও একটু আছে, তো ছোটরও আছে একটু। দেন আমার সত্যি খুব খারাপ লাগছে। তোমরা প্রে করো যে তোরা তাড়াতাড়ি সুস্থ হয়েছে। অজয়ের একটু শরীরটা খারাপ, বাবারও, তো দয়া করে তোমরা একটু প্রে করো যাতে সবাই সুস্থ হয়ে যায়। আর আমার ভিডিও যারা যারা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই পুজো মণ্ডপের ভিতরে এসে না আর একটা রিলস ভিডিও করে নিয়েছিলাম, এই যে এইটা। তো এই ভিডিওটা তোমাদের ইনস্টাগ্রামে সব দেওয়া আছে, ইনস্টাগ্রাম ইউটিউবে, তোমরা দেখে নিও। তো হচ্ছে যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে। আর আমার বর আমাকে সব রকম স্বাধীনতা দেয়, আমার বর আমাকে সব রকম ফিডব্যাক দেয়, তো তারপরেও আমাকে প্রচুর সাপোর্ট করে। তো যাই হোক, ওকে পেয়ে আমি তো খুবই খুশি। হ্যাঁ, মাঝে মধ্যে আমাদের মধ্যে প্রচুর ঝামেলা হয়, তখন মনে হয় ছেড়ে দিলেই ভালো হয়। আর অনেক কিছু হয়, মনোমালিন্য বলো, অভিমান, যাই হোক, রাগ সবই আছে। তো তখন সত্যি খুব খারাপ লাগে যে আমি দেখে কি করে বিয়ে করলাম। যাই হোক, তো সেটা একটা অন্য গল্প, তোমাদের পরে বলবো। তারপরে এই যে দেখো আমাদের স্টেশনে মহাদেবের এই যে একটা ছোট্ট পিক, ফটো, ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগছে বন্ধুরা জানিও। আর এতদিন পরে এডিট করছি, তো যাই হোক, মনে নেই অত কিছু। তো ভিডিওটা এখানে এন্ড করছি।